গত 2024 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে, ঠিক কিনা বলেন? এখন আবার 2025 সালের আজকে তৃতীয়তম দিন, ঠিক কিনা? আজকে কয় তারিখ? 3 তারিখ। এমনি ভাবে রজব মাস, আরবি যেই মাস, 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি 12টি মাস পৃথিবীর সূর্যলগ্ন থেকেই তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা واعلموا أن الله مع المتقين। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় পৃথিবীর শুরু থেকে, যেদিন থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি 12টি মাস সৃষ্টি করেছি, 12টি মাস নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাসকে আমি অতি সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সপ্তাহে 7টা দিন, সব দিন কিন্তু এক সমান মর্যাদার নয়, ঠিক কিনা বলেন? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এক নাকি? অবশ্যই পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অগণিত লক্ষাধিক নবী রাসূল সৃষ্টি করেছেন, লক্ষাধিক নবী রাসূল এই দুনিয়াতে শুভ আগমন করিয়েছেন। সকল নবীর, সকল রাসূলের মর্যাদা কিন্তু এক নয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ একটা কোম্পানিতে, একটা পরিবেশের মধ্যে, একটা মজলিসের মধ্যে সবাই কিন্তু একই মর্যাদার না। কেউর মর্যাদা কম, কাহারও মর্যাদা বেশি, কেউ মাতবর, কেউ শ্রোতা, ঠিক কিনা বলেন? একটি আদালতের মধ্যে কেউ বিচারক, কেউ আবার ওখানে অপরাধী, কেউ বাদী, কেউ বিবাদী, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই 4টি মাসকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই 4টি মাস একাধারে 3টি রয়েছে, জিলকাদা, জিলহজ, মুহররম। আর একটি মাস একটু আলাদাভাবে, সেটা হচ্ছে এই রজব মাস। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি মাস অত্যন্ত সম্মানিত। এই 4টি মাসের মধ্যে আগের জমানায় মারামারি, কাটাকাটি, হানাহানি, ছিনতাই, রাহাজানি, পশু জবেহ, মানুষ খুন করা, এটা নিষিদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে সেটা রহিত হয়ে গেছে। তারপরেও তথাপিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাসকে অত্যন্ত মর্যাদার বিষয় করে উল্লেখ করেছেন। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস চলে আসতো, যখন রজব মাসে আমরা উপনীত হইতাম, তখন নবীজির চেহারা অন্যরকম হয়ে যাইত, নবীজির পরিবর্তন হয়ে যাইত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যে মাসগুলি রয়েছে, ওই মাসগুলি যেভাবে কাটাইছেন, রজব মাস অত্যন্ত ব্যতিক্রম করে কাটাইছেন। অর্থাৎ রজব মাস আসলে নবীজির মধ্যে আমলের স্পৃহা, আগ্রহ, আমলের পরিবেশ আরো বাড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো, এই রজব মাসের মধ্যে নফল যত ইবাদত, সেই ইবাদত বন্দেগী বৃদ্ধি করে দিতেন। সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে একটি বর্ণনায় পাওয়া যায় 10টি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তারপরের মাস যেই মাস, সেটা হচ্ছে শাবান মাস। সেই শাবান মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। তারপরের মাস হচ্ছে রমজানুল মুবারক।
যেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মুত্তাকিনদের জন্য, পরহেজগারি অবলম্বন করার জন্য, তারা যেন তাকওয়াওয়ালা হতে পারে, এজন্য আমি তাদের উপর অর্থাৎ মুমিনদের উপর রমজানুল মুবারককে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যত ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছে, যত রকমের মানুষ রয়েছে, প্রত্যেক মানুষ সারা বছর কিন্তু একভাবে চলে না, একরকম পরিস্থিতিতে চলে না। কোনো সময় কাজের গতি একটু বৃদ্ধি করে দেয়, কোনো সময় আবার বিশ্রাম নাই, ঠিক কিনা বলেন? যেমন শীতের দিন আসছে, শীতের দিন আসার আগে মানুষের শাক সবজি রোপণ করার একটা সিজন, মানুষ আগের থেকেই পরিপূর্ণ কমপ্লিট প্রস্তুতি গ্রহণ করে রাখে। শীতের সিজন আসছে, আমাদেরকে শাক সবজি উৎপন্ন করতে হবে। ঘটনাক্রমে দেখা যায় সারা বছর শাক সবজির দাম ঊর্ধ্বগতি থাকে, শীতকালীন সময়ে অটোমেটিক শাক সবজির দাম, তরিতরকারির দাম একটু নিম্নমানের হয়ে যায়, ঠিক কিনা? কারণ এই সময়ে ফলন বেশি, আমদানি বেশি, যার কারণে শাক সবজির দাম কমে যায়। আমার ভাইরা, মুসলমান ইমানদার গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ মুমিন বান্দাবান্দীদের জন্য, মুসলমানদের জন্য তাদের জিন্দেগিটাকে আমলের একটা সিজন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আমলের সিজনটা হচ্ছে রমজানুল মুবারক, ঠিক কিনা? রমজানুল মুবারক আসলে আমাদের আমল কমে যায় না বেড়ে যায়? তুলনামূলক অনেক পরিমাণে বেড়ে যায়। মা বোনেরা সারা বছরে একটা কোরআন খতম করতে পারে না, একটি খতম করতে তাদের কষ্ট হয়। রমজানুল মুবারক আসলে 2, 4, 5টা 10টা কোরআন খতম তারা করে ফেলে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা যারা নাকি সারা বছরে 1টি 2টি কোরআন খতম করতে তাদের কষ্ট হয়ে যায়, রমজানুল মুবারক আসলে তাদের আমলের মধ্যে, তেলাওয়াতের মধ্যে আগ্রহ পয়দা হয়, কমপক্ষে 5টা 10টা করে কোরআনুল কারীম খতম করে ফেলে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, সামনে আমাদের কি আসতেছে? ইবাদতের মৌসুম আসতেছে। কি আসতেছে? আমলের মৌসুম আসতেছে। রমজানুল মুবারক আমাদের আমলের মৌসুম, যেখানে 1 টাকা দান করলে, যেই মাসে 1 টাকা দান করলে কয় টাকার সমান সওয়াব পাওয়া যায়? 70 টাকার সমান সওয়াব পাওয়া যায়। একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। যেই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য সেই মাসের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিজনকে পাওয়ার জন্য পবিত্র রজব মাস আসার সাথে সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে, মহান প্রভুর দরবারে এই দোয়া করতেন। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা পারি তো সবাই? আচ্ছা, আমরা একটু 2-1 হাত তুলে দেখাই তো, আগেই না যে এই যে রজব মাস চলে আসছে, আজকে তো 2 তারিখ রজবের। এই আমি ঘোষণা ছাড়াই গত জুমায় আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করতেছিলাম, মানে নিয়ত করেছিলাম, কিন্তু ঘটনাক্রমে রজব মাসের আলোচনাটা হয় নাই, তো এই সপ্তাহে পড়ে গেছে। তো রজব মাসের বিষয়ে আরবি যে মাসগুলি, এই 12টি মাসের 12টি নাম, তারপরে এখন কোন মাস চলতেছে, আরবি কত তারিখ চলতেছে, এ সম্পর্কে খেয়াল রাখার দরকার আছে না নাই? কেমন দরকার? ফরজে কিফায়ামূলক আমল। কি আমল? ফরজে কিফায়া, অর্থাৎ আমার জন্য এটা সকলের জন্য ফরজ না, কিন্তু সমাজের মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক, 2-4 জন ব্যক্তি এটা যদি হিসাব রাখে, এই আরবি মাস গণনা করে, আরবি তারিখ গণনা করে, এটার প্রতি একটা খেয়াল রাখে, তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের উপর ফরজে কিফায়া করা হয়েছে। তো যাই হোক, সমাজে 2-4 জন ব্যক্তি, হয়তো অনেকেই, বিশেষ করে ওলামায়ে কেরাম, নামাজি যারা, মুসল্লি যারা, তারা আরবি মাসের প্রতি, আরবি তারিখের প্রতি খেয়াল রাখে। কারণ আরবি মাস, আরবি যে এই যে চাঁদ যে ওঠে, এটা মুসল্লিদের সাথে, নামাজের সাথে সম্পর্ক আছে না? যেমন ফজরের নামাজ কিছুদিন আগেও আমরা 6টায় পড়েছি, এখন 6:10 কেন পড়ি? কারণ সূর্য পিছিয়ে ওঠে, সূর্য আগামীতে 45-এ উঠবে 2-4 দিন পরে, তারপরে দেখা যাবে আবার এদিকে ব্যাক করে আসবে। তো সূর্যের সাথে আমাদের নামাজের সম্পর্ক। পবিত্র ঈদ উল ফিতর
চাঁদের সাথে সম্পর্ক। ঈদ উল ফিতর আমরা ঈদের নামাজ পড়ি, ঈদ উদযাপন করি, কার সাথে সম্পর্ক? চাঁদের সাথে সম্পর্ক। পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ আমরা পালন করি, এটা কিসের সাথে সম্পর্ক? চাঁদের সাথে সম্পর্ক। তাহলে চাঁদ কবে উঠে কবে ডুবে যায় এটা জানার দরকার আছে না নাই? চাঁদ উঠলে চাঁদকে এই একটা দোয়া আছে, সেই দোয়া পড়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা নাকি চাঁদ দেখে দোয়া পড়বে সে আমার একটা সুন্নতের প্রতি পাবন্দি করবে। সুবহানাল্লাহ। আর একটা সুন্নতের প্রতি মরে যাওয়া সুন্নত, অর্থাৎ যেই সুন্নতটা সমাজের মধ্যে কায়েম নাই, যেটা নাকি চলমান নাই, এরকম একটা সুন্নতের প্রতি আমল করলে ওই আমলকারীর ব্যক্তির আমল নামায় 100 গলা কাটা শহীদের সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কত হয় যে রজব মাসে 2 দিন আগে চাঁদ উঠছে, কে কে চাঁদ দেখছেন একটু, বা চাঁদ দেখে দোয়া? একজনও নাই। অথচ আমরা মুসলমান, কেমন মুসলমান! অথচ আমরা এই কি বলে আমাদের সমাজের মধ্যে আমরা বড় দাবিদার যে আমরা তো মুসলমান, নামের আগে মোহাম্মদ লাগাই, গরু জবে করলে সবার আগে আমার বাঘের নামটা দিয়ে দেই, যে অথচ বেতন কিন্তু হয় নাই। কিন্তু আমরা কি করি? মুসলমান পরিচয় দিয়ে গরু খাওয়ার জন্য পাগল হয়ে যায়, অথচ গরুর গোশত নিয়ে এখান দিয়েই যায় নামাজের সময়। কিন্তু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ ছিল তার জীবনের মধ্যে, ফরজিয়াত আদায় না করে সে গরুর গোশত খাওয়া ফরজিয়ত, গরুর গোশত খাওয়া মুসলমানে খাওয়া জায়েজ, সে জায়েজ পালন করে, কিন্তু ফরজিয়ত আদায়ের ব্যাপারে সে ভ্রুক্ষেপ করে না। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে কম না বেশি? তুলনামূলক অনেক পরিমাণে বেশি। দেখা যায় যে ওই দিন সে মানে আল্লাহ মাফ করুক, মানে গরু গোশতর জন্য যাইতেছে, সে ফরজ গোসল করছে কিনা আল্লাহ ভালো জানে। বলবেন যে এত ভিতরের কথা কিভাবে জানেন? একটু তাহকিক করে দেখেন 2-1 দিন, মানে ফরজ গোসল করছে কিনা শীতের কনকনে, মানে ফজরের নামাজই পড়ে না, আবার ফরজ গোসল তো অনেক দূরের কথা। এজন্য ভাইয়েরা, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কে নির্দেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। পরিপূর্ণ মুসলমান না হইলে কবরে যখন যাব, আমাদের কবরের মধ্যে কিন্তু পরিপূর্ণ যেই আরামের কথা ছিল, ওয়াদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি কথা দিয়েছিলেন? যে যার জিন্দেগি ভালো তার মৃত্যু ভালো, যার মৃত্যু ভালো তার কবর ভালো। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আসরের মধ্যে বলেছেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু কয়েক শ্রেণীর ব্যক্তি ব্যতীত। 1 নাম্বার, যারা নাকি ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নাকি নেক কাজ করে ঈমান আনয়নের পরে, তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে এবং ঈমানদার, তারা কি ক্ষতির মধ্যে নাকি ভালোর মধ্যে, কল্যাণের মধ্যে আছে? কল্যাণের মধ্যে আছে, ভালাইয়ের মধ্যে আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপর যারা নাকি দায়েম কায়েম থাকে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে আমলের মধ্যে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যারা নাকি ধৈর্য ধারণ করে। মুষ্টিমেয় কতিপয় এই সমস্ত লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বরে ঈমান আনয়ন করতে হবে। কেমন ঈমান? পরিপূর্ণ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা মুমিনগণ যারা রয়েছে পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না। ইল্লা, তবে মৃত্যুবরণ করবা অবশ্যই আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান আনয়নের পরে পরিপূর্ণ আমল করতে হবে, এবং মৃত্যুবরণ করার আগে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? পরিপূর্ণ মুসলমান হইতে রাজি আছি, কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা কিভাবে হব? আজকের এই শীতেই আমরা পিছিয়ে গেছি। ফজরের সময় এখন দেখা গেছে কত মুসল্লি, আলহামদুলিল্লাহ, এখন সবারই অফিস আদালত বন্ধ, ছুটি, যারা নামাজে আসছি। কিন্তু ফজরের সময় কার কার অফিস খোলা ছিল? হাত তুলে তো একটু দেখি তো।
ফজরের নামাজের সময় কার কার অফিস খোলা ছিল একটু হাত তুলে দেখায়। আপনার অফিস খোলা ছিল ফজরের নামাজের সময়? আলহামদুলিল্লাহ, হয়তো আপনার নাইট ছিল দুই একজনের, কিন্তু অধিকাংশ মানুষেরই, একেবারে 99% মানুষেরই কি ছিল? অফিস বন্ধ ছিল ফজরের সময়। দুই একজনের নাইট ছিল, নাইট ডিউটি করছে হয়তো। কিন্তু আমরা তুলনামূলক এখন যেভাবে জুমার নামাজে উপস্থিত হয়েছি, ফজরের নামাজে এই উপস্থিতি হওয়ার এর চেয়ে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। দরকার উপস্থিতি আরো বেশি ছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পৃথিবীর মধ্যে এমন বহু ধন সম্পদওয়ালা, এমন বহু ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে, অনেক অঢেল ধন সম্পদের মালিক রয়েছে, কিন্তু রাত্রে তাদের ঘুম হয় না, আছে না নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, অথচ ঘুমকে আল্লাহ তাআলা আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রাত্রে ঘুম পাড়াটা ইবাদত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এত সুন্দর একটা নিয়ামত পাইলাম, সুন্দর গরমের মধ্যে লেপের নিচে কম্বলের নিচে শুয়ে ঘুমাইলাম, এত সুন্দর ঘুম পারলাম, অথচ মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো দুইবার উচ্চারণ করলেন। আশেপাশে অনেক আল্লাহর ঘর মসজিদ রয়েছে, মুয়াজ্জিন সাহেবরা বারবার এই কথা উচ্চারণ করতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। ঘুম এত বড় একটা নিয়ামত, এই নিয়ামত যার নাই সে বুঝে এটা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? যে নাকি 5টা 10টা 2-4টা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না যাদের, সে বোঝে ঘুম কত মজার জিনিস, ঘুম কত বড় নিয়ামত, ঠিক কিনা? দেখবেন সারাদিন খুব ক্লান্ত পেরেশানি, ঢাকা শহর সফর করছেন কিংবা কক্সবাজার সফর করে আসছেন, ঘুম হয় নাই, রাত্রি ঘুম পাচ্ছেন, দেখবেন ঘুম থেকে ওঠার পর সারা দিন যেই ক্লান্তি ছিল, যেই পরিশ্রমের একটা শরীরের প্রতি একটা মানে চাপ ছিল, একটা দুর্বলতা ছিল, মানে ব্রেন কাজ করতেছিল না, শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, তারপর চোখটা এরকম লাল হয়ে গিয়েছিল, কিন্তু রাত্রিতে 2-4-5 ঘন্টা ঘুম পাড়ার পরে সেই ক্লান্তি আর থাকে? কথা বলেন, সেই ক্লান্তি আর থাকে? 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর কে ফরজ করে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, কিন্তু কাসবুল হালালি ফরিদা বাদাল ফরিদা, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক উপার্জন করা ফরজ। এই ফরজের ব্যাপারে আমরা একটু অলসতা করি না। যার ভোর 6টায় অফিস, সে কিন্তু কনকনে শীতের মধ্যে ঝড় তুফান বৃষ্টি যাই হোক না কেন, সেই সময়ও কিন্তু অফিসে যাইতে 1 মিনিটও লেট করে না, এরকম আছে না নাই? যত ঝড় তুফান হোক, কনকনে শীত যতই হোক, যখন নাকি বৃষ্টি হয়, কুয়াশা পড়ে, প্রচন্ড শীত, কনকনে শীত, অফিসে যাইতে 1 মিনিটও লেট হয় কারো? কারো 1 মিনিট লেট হয় না। তখন ঘুম থেকে উঠতে অলসতা লাগে না। আর অন্যান্য দিন যদি মুসল্লিকে হুজুর বলে, কি ব্যাপার ভাই, ফজরের নামাজে দেখলাম না, বলে যে হুজুর জাগ না পাই না, ঘুম ধরে, যে অ্যালার্ম দিতে পারেন না? অ্যালার্ম শুনি না ঘুমের কারণে। অফিস টাইমে যেদিন অফিস শুরু হয় সেই দিন কিভাবে শোনেন? প্রশ্ন আসে কি আসে না? তার মানে আমরা আল্লাহ তাআলার হুকুমকে পিছনে ফেলে দিয়ে আমার রিজিককে আমি অগ্রাধিকার দিলাম। আমার এই রিজিক উপার্জন করা এটা হালাল হবে না হারাম হবে, আপনারাই ফতোয়া দেন। কথা বলেন। আল্লাহর হুকুমকে পিছনে ফেলে আমার পেটের জন্য আমি বের হইলাম, আমার নিজের খাবারের জন্য বের হইলাম, তাহলে আমার, যদিও হাদিস শরীফের মধ্যে আসছে, আমি শুরুতে হাদিস তেলাওয়াত করেছি, কাসবুল হালালি ফরিদা বাদাল ফরিদা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ফরজ ইবাদতের পরে হালাল রিজিক উপার্জন করা এটাও একটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হালাল 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই ফরজ ইবাদতের পরে হালাল রিজিক উপার্জনের কথা বলা হয়েছে। বলা হয় নাই যে হালাল রিজিক উপার্জন করার পরে আল্লাহর হুকুম ফরজ, সেটা আদায় করা ফরজ, এটা বলা হয়নি। বলা হয়েছে ফরজ ইবাদতের পর হালাল রিজিক উপার্জন করা, সেটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। খামু আমি, উপার্জন করবো আমি, মাস শেষে 30, 40, 50, 1 লক্ষ টাকা বেতন হাদিয়া পামু আমি, কিন্তু সেটাও ফরজ করে দিয়েছেন কে?
আল্লাহ তাআলা। পেট ভরবে আমার, আমার সন্তান খাবে, আমার বিবি খাবে, পেট ভরবে তাদের, তাদের ভরণ পোষণ হবে, সুন্দর জামা কাপড় তারা পরিধান করবে, কিন্তু সেটাও ফরজ ইবাদত হিসাবে গণ্য করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য কি করে দিয়েছেন? সুযোগ করে দিয়েছেন। এজন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে 12টি মাস আমি সৃষ্টি করেছি, তার মধ্য থেকে 4টি মাস অত্যন্ত দামি এবং হারাম করে সৃষ্টি করেছি, সম্মানিত করে সৃষ্টি করেছি। এই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে আমলের মধ্যে লেগে যাইতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির আগে এবং পরে কোনো গুনাহ আছে কেউ বলতে পারবে? বরঞ্চ আল্লাহ তাআলার পরেই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূলকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণেই আজকে আমরা এখানে বয়ান শুনতেছি, যার কারণে আজকে আল্লাহর হুকুম পালন করতেছি, যার কারণে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা ত্যাগ করতেছি, হায়াতে বেঁচে আছি, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে এবং পরে 1 ইঞ্চি পরিমাণ গুনাহ তো দূরের কথা, সন্দেহ মাত্রও নাই। সুবহানাল্লাহ। এমন একটা নবী আমরা পেয়েছি। তারপরেও আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করতেন, হে আল্লাহ তাআলা, দয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, রজব মাসের মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, হে মালিক আমাদের জন্য তুমি বরকত দান করো রজব মাসের মধ্যে, ও শাবান এবং শাবান মাসের মধ্যে, রজব এবং শাবানে আমাদের জন্য বরকত দান করো। এই দোয়া কে করেছেন বলেন তো দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তির জীবনে কোনো কি নাই, গুনাহ নাই, গুনার সন্দেহ মাত্র নাই, তারপরে কি বলেছেন? অবাল্লিগনা রমাদান, বরকত দিয়ে আমাদেরকে সুস্থতা দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। কেউ কেউ আছে আমাদের সমাজের মধ্যে, আইতাছে রে মাস, জুলুম, নাউজুবিল্লাহ, জুলুমের মাস আইতাছে, প্রকাশ্যভাবে চুরুট খাইতে পারুম না, প্রকাশ্যভাবে চা খাইতে পারুম না, প্রকাশ্যভাবে নেশা করতে পারবো না, প্রকাশ্যভাবে বেপরদায় চলতে পারুম না। অনেকের মধ্যে মাথার মধ্যে আসমান ভেঙে পড়তেছে, মনে মনে সে কষ্ট ভোগ করতেছে, জুলুমের মাস আইতেছে। আর যারা নাকি মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস পেয়ারা বান্দা যারা, নবীজির খাঁটি উম্মত এবং আশিক যারা, তারা মনে মনে দোয়া করতেছে আর খুশি প্রকাশ করতেছে, আর আল্লাহর কাছে নামাজের পরে এবং প্রতিনিয়ত যখনই সময় পায় আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে রজব মাসের অন্যতম একটা আমল হচ্ছে আল্লাহর দরবারে দোয়া করা। যারা আরবিতে না পারি, বাংলাতেও অন্তত বলার চেষ্টা করি, আর পারবই না কেন। গরুর গোশত খাইতে পারি, পোলাপান জন্ম দিতে পারি, 5,000 টাকা হাদিয়া, 10,000 টাকা 20,000 টাকা বানাইতে পারি, বাড়ির সনের ঘর বিল্ডিং 5 তলা বানাইতে পারি, তারপরে পোশাক আগে 2 সেট পরতাম, এখন 10 সেট পরতে পারি, আগে 1 সন্তানের বাপ ছিলাম, এখন 5 সন্তানের বাপ হইতে পারি, আগে 10 মণ ধান পাইতাম, এখন 100 মণ ধান পাইতে পারি। তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 2 লাইন 1.5 লাইনের এই দোয়াটা কেন মুখস্থ করতে পারবো না? ঠিক কিনা? সব পারি না? কি কথা যেগুলো বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? সব বাস্তব কথা। এক সময় আমার বেতন হাদিয়া 5,000 ছিল, এখন 40, 50, 20,000 টাকা পাই। এক সময় আমি নওজোয়ান ছিলাম, বিবাহই করি নাই, এখন আমার বিবাহ করে স্ত্রীর স্বামী হয়ে গেছি। এক সময় আমি কি ছিলাম না, বাবা ছিলাম না, বাবা হইছি, একজনের বাবা হইছি,
তাই না? 1 2 3 4 5 জনের বাবা হয়ে গেছে, আস্তে আস্তে করে নানা হয়েছি, আস্তে আস্তে করে দাদা হয়েছি, আস্তে আস্তে করে আমার ঘর ছনের ঘর ছিল এক সময়, এখন সেখানে হাফ বিল্ডিং দিছি, সেটাও আমার ভালো লাগে না, আরো উন্নত চাই, ফাউন্ডেশন দিয়ে 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং দিছি। এরকম করতে পেরেছি কিনা আমরা বলেন? এরকম যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা? সবার মধ্যে এই যোগ্যতা পয়দা হয়ে গেছে, কিন্তু আমি সেই 20 বছরের সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম না। এখন আমার 50 বছর, 60 বছর, 40 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না। আমরা হতভাগা না সৌভাগ্যা? হতভাগা। এখন পর্যন্ত জানাজার নামাজটা, নামাজের যে দোয়াটা, জানাজার নামাজের যে পদ্ধতি, সেটা পড়তে পারলাম না, শিখতে পারলাম না। ঈদুল ফিতরের নামাজ আর জানাজার নামাজ যখন পড়তে যাই, তখন নামাজের মধ্যে ভুল হয় কি হয় না? বেশিরভাগ মুসলমানের তাকবীর উঠানি নামানি। জানাজার নামাজের মধ্যে 4 তাকবীরের সাথে জানাজা পড়তে হয়, প্রথমবার হাত বাঁধতে হয় আর হাত উঠাইতে হয় না। আর ঈদুল ফিতরে, ঈদুল আজহার মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর বলতে হয়। এই 6টা তাকবীর তাকবীর দেওয়ার সময় হাত উঠাইতে হয়, শেষ নাম্বার তাকবীরে হাত বাঁধতে হয়। জানাজার নামাজে আর ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজে আমাদের পেঁয়াজ বাজে কি বাজে না? পেঁয়াজ বাইজা যায়, কারণ আমি এটার প্রতি আগ্রহ কম দেখাই। মুমিন হইছি ঠিক, ইমানদার হইছি ঠিক, পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই, পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। এজন্য ভাইরা, পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন নাকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি রজব মাস চলে আসতো, রজব মাসে যখন আমরা উপনীত হইতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ইবাদতের মতো নফল ইবাদতগুলি বাড়িয়ে দিতেন, অর্থাৎ আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এরকমভাবে যত নফল ইবাদত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিতেন। আর বারবার কিছুক্ষণ পর পর এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউ একটা অভ্যাস, একটা আমল ছিল, কন্টিনিউ আমল। সেই আমলটা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন কন্টিনিউ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখতেন? 2 দিন। নবীজির রোজা রাখার দরকার আছে কোনো? বলে, যার কোনো আগে পরে পিছনে সামনে কোনো গুনাহ নাই, গুনাহের সন্দেহ মাত্র নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন, কয়দিন? 2 দিন নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ কোন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আরো একটা কন্টিনিউ আমল করতেন, আইয়ামে 20, অর্থাৎ মাসের 13, 14 এবং 15 কন্টিনিউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 দিন আর 13, 14, 15 এই 3 দিন, মোট 5 দিন প্রতি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি করে প্রত্যেক মাসে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ তার উম্মত আমরা ফজরের নামাজই পড়তে পারি না সময় মতো, আর ওগুলো তো নফল ইবাদত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা আমল আমাদের জীবনে আমলে জেনে না, শিক্ষা করা না, আমলে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? শিখবো তো ইনশাআল্লাহ। কি শিখবো? খালি গরু খাওয়া সুন্নত, তারপরে দাওয়াত খাওয়া সুন্নত, তারপরে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এগুলো করব, তাই না? আর ফজরের সময় নামাজ পড়া যে ফরজ ইবাদত, এটা করব না। কি আমাদের জীবনে আমাদের একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আরে মিয়া, যার 2 দিন সমান সেই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ 24 সাল যেরকম 25 সালও সেরকম, এরকম যদি হয়, অর্থাৎ 24 সালেও ঘুমাইছে, 25 সালেও ঘুমায়, তাহলে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? ফতোয়া দেন। জাহান্নামী মিয়া। 24 সালেও বেনামাজি ছিল, 25 সালেও বেনামাজি, তাহলে কি এই ব্যক্তি জান্নাতি হতে পারবে? তাহলে আমাদের দিন পরিবর্তনের সময় এসেছে। 24 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে। আমরা আকলমান, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন। পশু পাখি জন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা সেই জ্ঞান দেন নাই, যেই জ্ঞান ইনসান জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, অন্য কোনো মাখলুককে ভালো মন্দ বোঝার ক্ষমতা এরকম দেন নাই। তাহলে 24 সাল আমরা গুনাহে জর্জরিত করে ফেলেছি। তাহলে সেই 24 সালের জন্য, গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই?
খাটি দিলে তওবা করে আল্লাহ 25 সাল সামনের ভবিষ্যৎ জিন্দেগি আমরা যেন আমলে জিন্দেগি আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো নবীজির সুন্নাতের রঙে আমাদের জীবনকে সাজাইতে পারি। কে কে রাজি আছি দুই হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআফিক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত